সকল ফেরেশতারা আদমকে সাজদা করলো, কিন্তু কেবলমাত্র ইবলিস আদমকে সাজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস অহংকারের বশত আদমকে সাজদা করা অস্বীকার করে দিল, কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। এই যে ইবলিস আদমকে সাজদা করলো না, কিসের কারণে বলুন তো প্রিয় ভাইরা? অহংকারের কারণে। ইবলিস আল্লাহর সামনে কি অহংকার করেছিল মা বোনেরা, মন দিয়ে শুনুন। ইবলিস সেই দিন আল্লাহকে বলেছিল, আল্লাহ আসজুদ লিমান খালাকতা তিনান, আপনি আমাকে তাকে সাজদা করতে বলেন যাকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন। হাউ ইজ পসিবল, এটা কি করে সম্ভব? আমি আগুনের তৈরি, ও তো মাটির তৈরি, তাকে আমি কি করে সাজদা করতে পারি? এই যে অহংকার। শুধু তাই নয়, ইবলিস আল্লাহকে বলেছিল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আয় আল্লাহ, আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন আর আদমকে মাটি থেকে তৈরি করেছেন, সুতরাং আমি আদমের চাইতে উত্তম, আদমের চাইতে শক্তিশালী, আমি আদমকে সাজদা করতে পারি না। এই অহংকার করার কারণে ইবলিস সেই দিন আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে মারদুদ শয়তানে পরিণত হয়ে গেল। হয়ে গেল কি? হয়ে গেল না? কিসের কারণে? কন্ডিশনটা মনে রাখুন, অহংকারের কারণে। তাহলে এই পৃথিবীতে যত বড় বড় পাপ আছে, সকল বড় বড় পাপগুলির মধ্য থেকে একটা বড় পাপ হলো আল্লাহর সঙ্গে কুফরি করা অথবা আল্লাহর সঙ্গে কুফরির ঘোষণা করা। আর যেই পাপটা কেবলমাত্র ইবলিস করেছিল, কিসের কারণে? অহংকারের কারণে। তার মানে আমরা বুঝতে পারলাম, যারা এই পৃথিবীতে অহংকার করবে তারা আল্লাহর সঙ্গে কুফরির ঘোষণা করবে, তারা আল্লাহর সঙ্গে কুফরি করবে। আমি একটা কথা পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, যদি আপনার মধ্যে অহংকার থাকে, যদি আপনার মধ্যে অহংকার থাকে, মনে রাখবেন অহংকার হলো ইবলিসের বন্ধু। অহংকার হলো ওই সমস্ত পাপের মূল উৎস, যেই পাপটা আল্লাহর সঙ্গে কুফরি করাতে বাধ্য করেছিল। ঠিক কি না? সুতরাং অহংকার করা যাবে না। মনের মধ্যে থাকে যদি অহংকারে কণা, মনে রেখো সে কখনো জান্নাতে যাবে না। মনে রেখো সে কখনো জান্নাতে যাবে না। এই দুনিয়ার পাপের মেলায় করছি জীবন পার, মাটির সাথে চূর্ণ হবে আমার অহংকার। এই দুনিয়ার রঙের মেলায় করছি জীবন পার, মাটির সাথে চূর্ণ হবে আমার অহংকার। আগুন নিয়ে খেলা করা যেমন ভালো নয়, অহংকারও ঠিক তেমনি ভয়ঙ্করী হয়। অহংকারী ধ্বংসের মূল জানে সকল জনা, মনের মধ্যে থাকে যদি অহংকারে কণা। মনে রেখো সে কখনো জান্নাতে যাবে না। মনে রেখো সে কখনো জান্নাতে যাবে না। তার মানে যারা অহংকার করবে তারা কখনো আল্লাহর জান্নাতে যাবে না। মাইকের মধ্যে চুম্বক আছে নাকি? ট্রেন নিচ্ছে কি ভাই? পাপের মূল উৎস কয়টা বলেছিলাম মনে আছে? দেখুন, আমি কখনো এই জলসা মাহফিলগুলোকে আনন্দ আর বিনোদনের মাঠ মনে করি না। আমি মনে করি এটা ক্লাসিক্যাল। মন দিয়ে শুনবেন। পাপের মূল উৎস কয়টা বলেছিলাম? তিনটা। নাম্বার 1 অ্যারোগেন্স, অহংকার। অহংকার যে করবে সে আল্লাহর সঙ্গে কুফরি করবে। অহংকার যারা করে তারা হলো ইবলিস শয়তানের বন্ধু, তাই না? অহংকার যারা করে তারা কখনো আল্লাহর জান্নাতে যাবে না। এখন লক্ষ্য করে দেখবেন, ভরি ভরি এই আমাদের জনসমাজে মানুষ আছে যারা অহংকার করে। কিসের আপনারা তো অহংকার? অনেক মানুষ আছে টাকা পয়সার অহংকার করে। করে কি করে না? অনেক মানুষ আছে ইলমের অহংকার করে, অনেক মানুষ আছে সৌন্দর্যের অহংকার করে। আর এই রূপের অহংকারটা, সৌন্দর্যের অহংকারটা বেশিরভাগ আমার মা বোনেরা করে। একটা সুন্দরী মেয়ে দেখতে খুব সুন্দর,
ও যদি একটা গাড়িতে বসে, টোটোতে বা কোনো একটা মানে রিক্সাতে, আর যদি তার সাথে কোনো একটা কালো মেয়ে চলে আসে, কালো কুৎসিতে, চেহারা দেখতে ভালো না, দেখবেন সে এইভাবে টানবে কাপড়গুলো, মনে হচ্ছে যে ওকে লাগলে না জানি ওর রূপ সৌন্দর্যটা হারিয়ে যাবে। এই অহংকার একটা ভাব চিত্র দেখতে পাওয়া যায়। বন আল্লাহ তোমাকে রূপ যৌবন দিয়েছে, সৌন্দর্য দিয়েছে, তোমার এই রূপ যৌবন কিন্তু সারা জীবন লাস্টিং করবে না। মনে রাখবে একদিন এই আপনার রূপ সৌন্দর্য কি হবে, মাটির সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে মিশে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং অহংকার করবেন না, ভালোবাসবেন, অহংকার করা যাবে না। পাপের দ্বিতীয় উৎসটা হচ্ছে গ্রিড, হুইচ কজড দ্য আদামস ট্রান্সগ্রেশন, লোভ লালসা। এই লোভ লালসার শিকার হয়ে আদম আলাইহিস সালাম আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করেছিলেন, মনে আছে? ওই যে জান্নাতে, মনে নাই? আদম আলাইহিস সালাম আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করেছিল কিসের কারণে? লোভ লালসার শিকার হয়ে। চলুন আমরা কোরআন থেকে শুনি। রব্বুল আলামিন বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিলেন, জান্নাতের মধ্যে রেখে দেওয়ার পর বললেন, ও আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে অবস্থান করো, যা মন চাই তা খাও, যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে যাও। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। কিন্তু ওই যে গাছটার নিকট যাবে না, ওই গাছটার নিকটে যাবে না। যদি তোমরা ওই গাছের নিকটবর্তী হয়ে যাও, তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক কি না? তারপরে ইবলিস শয়তান কিছুক্ষণ পর চলে এসেছে। ইবলিস আসার পর বলছে, এদিকে এদিকে তাকান না, আমার দিকে তাকান না, বুঝা যাচ্ছে ঘটনা তো? তারপরে ইবলিস এসে বলছে যে, আদম, আল্লাহ যে তোমাকে মানা করলো ওই গাছের নিকটবর্তী যেতে, তোমরা কি জানো ওই গাছের নিকটে তোমাকে যেতে মানা করলো কেন? আদম বলছে, আই ডোন্ট নো, আমি তো জানি না। তখন ইবলিস বলছে, শোনো, তুমি যদি একবার ওই গাছের নিকটে চলে যাও, তাহলে তুমি জান্নাতে পার্মানেন্টলি হয়ে যাবে, তুমি চিরস্থায়ী হয়ে যাবে জান্নাতে। আল্লাহ তোমাকে জান্নাতে চিরস্থায়ী রাখতে চায় না, তার জন্য তোমাকে ওই গাছের নিকটবর্তী হতে মানা করেছে। শয়তান এই ওয়াসওয়াসা দিয়ে চলে গেল। তারপরে আদম আলাইহিস সালামের অন্তরের ভিতরে ওই জান্নাতে পার্মানেন্টলি থাকার লোভ লালসা প্রগতিত হয়ে গেল। আদম আলাইহিস সালাম জান্নাতে চিরস্থায়ী থাকার লোভে পড়ে গেল, লালসায় পড়ে গেল, এবং ওই গাছের নিকটবর্তী হয়ে আল্লাহর আদেশ অমান্য করে আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করে দিল। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। করলো কি করলো না? এখন আপনার প্রশ্ন হতে পারে একটা, যে ইবলিস শয়তান সেও তো আল্লাহর আদেশ অমান্য করলো, আর আদম সেও আল্লাহর আদেশ অমান্য করলো, তাহলে মানুষের আর শয়তানের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? দেখুন, ইবলিস ভুল করার পর সে তার ভুলের উপরে অটুট ছিল, আর আদম আলাইহিস সালাম ভুল করার পর সে আল্লাহর কাছে ফিরে এসে ক্ষমা চেয়েছিল এবং আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন যদি ইবলিস শয়তানও আল্লাহর কাছে এসে ক্ষমা চাইতো, তাহলে আল্লাহ তাআলা ইবলিসকেও মাফ করে দিত। কিন্তু ইবলিস সেই দিন আল্লাহর কাছে নত স্বীকার হয় নাই, আল্লাহর কাছে ক্ষমা চায় নাই। তাহলে এই লোভ লালসাকে চিরদিনের জন্য মুছে ফেলা যাবে? দেখুন আমার প্রিয় ভাইরা, এই দুনিয়াতে যত বড় বড় পাপ আছে, সমস্ত বড় বড় পাপগুলির মধ্য থেকে একটা বড় পাপ হলো আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করা। আর যেই পাপটা আদম করেছিল কেবলমাত্র শুধুমাত্র কিসের কারণে? লোভ লালসার কারণে। যারা লোভ লালসার শিকার হন তারা আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করেন। জীবনে কোনোদিন লোভ লালসা করবেন না, লোভের শিকার হবেন না। মনে রাখবেন, একটা প্রবাদ বাক্য আছে, লোভে পাপ, পাপে মৃত্যু, তাই না? লোভ আপনাকে পাপের দিকে নিয়ে যাবে, আর পাপ আপনাকে ধ্বংস করে দেবে, আপনাকে মওত দিয়ে দেবে। একটা কথায় আছে না বাবজি আমার প্রিয় ভাইরা, যে অতি লোভ ভালো নয়, অতি লোভে তাঁতি নষ্ট, আছে না? না, তো লোভ করবেন? বলুন, কেউ আমরা লোভ করবো না, লোভের শিকার হবেন না। তাহলে আমার সাথে এক বাক্যে বলুন, যাতে করে আল্লাহ তাআলা আমাদের অন্তর থেকে এই লোভ লালসাকে মুছে দেয়। আমার কোমল হৃদয়ে লাগে না যেন কভু লোভ লালসা, আমার কোমল হৃদয়ে
লাগে না যেন কভু লোভ লালসা, জীবনে প্রতিক্ষণে করি আমি প্রভু তোমাকে পাওয়ার আশা। দাও ঢেলে দাও তুমি আমার দিলেতে, দাও ঢেলে দাও তুমি আমার দিলেতে, তোমারই ভয় হর হামেশা। আমার কোমল হৃদয়ে লাগে না যেন কভু লোভ লালসা, আমার কোমল হৃদয়ে লাগে না যেন কভু লোভ লালসা। লিল্লাহি তাকবীর। আমাদের অন্তরে যাতে করে লোভ লালসা বাসা না বাঁধে, এই প্রতিজ্ঞা, এই প্রতিবদ্ধ হওয়া যাবে তো। সব মরাঠিয়ালা বসে আছে বলেছে। আমি বাংলাদেশে আমার বেশিরভাগ প্রোগ্রাম বাংলাদেশে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কোন প্রশ্ন করলে আরে এত সৌষ্ঠ স্বরে গুঞ্জরিত ওঠে, মনে হয় আকাশ বাতাস ভরে যাচ্ছে। আর এখানে মনে হচ্ছে সব মরাঠিয়া গুলা বসে আছে। এখন যদি আবার ওই তৃণমূল, কংগ্রেস আর বিজেপির মিছিল বের হয়, দেখবেন গোলার তার ছিঁড়ে চিল্লাবে, সিপিএম জিন্দাবাদ, তৃণমূল জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। ও এত জোরে চিল্লাবে, না থাকলেও মনে হচ্ছে পাওয়ার বেড়ে যাবে। আর এখানে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে বলা হচ্ছে, মুখ দিয়ে বের হয় না। বাপজিরা, ও তরুণ যুবক ভাইরা, মা বোনেরা, আপনারা যদি জানতেন আর বুঝতেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই কালেমাগুলির ফজিলত কত, তাহলে আপনারা আপনাদের গলার তার ছিঁড়ে চিল্লাতেন। কিন্তু হতভাগা আমরা, যে আমরা জানি না, বুঝি না। তাহলে পাপের মূল উৎস কয়টা বলেছিলাম? তিনটা। কয়টা হলো? দুইটা। আরেকটা কি? আরেকটা হচ্ছে জেলেসি। জেলেসি, হিংসা, হুইচ কজ দ্য মার্ডার অফ হাবিল, যা হাবিলের, ঠিক না? হাবিলের যে হত্যা হয়েছিল, আমি ইতিহাস কিন্তু যেমন তেমন ইতিহাস বলতেছি না, ওই গুজব ইতিহাস বলতেছি না, কোরআনের ইতিহাস বলতেছি। কোরআন সাক্ষী। চলুন আপনাকে আমি কোরআন থেকে শোনাই, তাহলে বুঝতে পারবেন। আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল আর কাবিল, তাই না? এবার হাবিল বলছে আমি আকলিমাকে বিয়ে করব, আর কাবিলও বলছে আমি আকলিমাকে বিয়ে করব। বড় সমস্যা না? সমস্যা হবে, বড় সমস্যা। একটা মেয়েকে দুজনেই বিয়ে করতে চাইছে, কি করে পারা যায়? হাবিল বলে আমি বিয়ে করব, কাবিল বলে আমি বিয়ে করব না। আকলিমা দেখতে এত সুন্দর ছিল, আমরাও সুন্দরের খুব চাহিদা, তাই না? সুন্দরী মেয়ে দেখতে পেলে আমি ওকে বিয়ে করব। দেখবেন যে কোন ছেলে দেখে এসেছে যে বাবা আমি হরিশ্চন্দ্রপুরে একটা মেয়েকে দেখে এসেছি, ওই মেয়েটা দেখতে খুব সুন্দর, আমি তাকে বিয়ে করব। তখন তার বাবা বলছে এই পড়াশোনা কর, তোর বিয়ে পড়ে হবে, এখন কি আছে? না বাবা, যদি ছুটে যায় আমি ওকেই বিয়ে করব। না না, সুন্দর লেগেছে আমাকে, সুন্দরের প্রতি চাহিদা, যুবক উঠে পড়ে লেগেছে বিয়ে করার জন্য, তাই না? এবার বাবাকে কি করতে হবে? সেখানে চিন্তা ভাবনা করে প্রস্তাব পাঠাতে হবে, যদি ভালো হয় বিয়ে দিতে হবে। এখন আপনি বিয়ে দেবেন না, তখন দেখা গেল রাতের মধ্যে আপনার ছেলে ওকে নিয়ে পালিয়ে গেল, তখন কি করবেন? আরো দুর্ঘটনা ঘটে যাবে, তাই না? সুন্দরের প্রতি সবারই চাহিদা থাকে। এখন বিষয়টা হচ্ছে হাবিলও বলে আমি আকলিমাকে বিয়ে করব, কাবিলও বলে আমি আকলিমাকে বিয়ে করব। তখন আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশে তার দুই পুত্রকে বলল, হাবিল ও কাবিল, তোমরা এক কাজ করো, আল্লাহর রাস্তায় তোমাদের প্রিয় কোন একটা বস্তুকে তোমরা কুরবানি করে দাও, উৎসর্গ করে দাও, যার কুরবানিটা কবুল হবে সে আকলিমাকে পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তারা উভয় আল্লাহর রাস্তায় কুরবানি করলো, তাদের মধ্য থেকে একজনের কুরবানি কবুল হয়ে গেল, আর একজনের কুরবানি কবুল হলো না। তার মানে হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, আর কাবিলের কুরবানিটা কবুল হলো না। যখন কাবিলের কুরবানি কবুল হলো না, তখন কাবিল মনে মনে ভাবে আমি তো তাহলে আর আকলিমাকে পাচ্ছি না। তখন কাবিল তার ভাই হাবিলকে বলছে, হাবিল, এখন তো আর আমি আকলিমাকে পাচ্ছি না, তবে দেখ আমি যখন আকলিমাকে পাবো না, তো আকলিমাকে তোরও হতে দেব না, লা আকুলান্নাকা, আমি তোমাকে হত্যা করে দেব। কোরআনের আয়াত বললাম, কোরআনের আয়াত, লা আকুলান্নাকা, আমি তোমাকে হত্যা করে দেব।
فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। অতঃপর কাবিলের প্রবৃত্তি, কাবিলের মন, কাবিলের ধ্যান ওই হাবিলকে হত্যা করার প্রতি প্রলুব্ধ হয়ে গেল এবং তার ভাই হাবিলকে হত্যা করে দিয়ে খাসিরিনদের অন্তর্ভুক্ত হয়ে গেল, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আরে এই যে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে দিল কিসের কারণে বলুন তো প্রিয় ভাইরা আমার? বুঝে থাকলে বলুন তো। হিংসা, হিংসা। বুঝা গেল না? আরে দেখা গেল যে এখন বিধানসভা ভোট এসেছে, তাই না? এখন বিধানসভায় ক্যান্ডিডেট হওয়ার জন্য এখন দুইজন প্রার্থী দাঁড়িয়ে গেছে উপযোগী। ও বলছে আমি সিটটা নেব, ও বলছে আমি সিটটা নেব। এখন ও বলছে শালা এ যদি থাকে তাহলে তো সিটটা আমার কোনদিন হবে না, তাহলে ওকে শেষ করে দিই। তো এবার মনে মনে ভাবছে যে আমি হাবিলকে মেরেই দিই, কারণ হাবিল থাকলে তো আমি আকিদা পাচ্ছি না, ঠিক কিনা? এই হিংসার কারণে সে কি করলো? হাবিলকে হত্যা করে দিল। আপনি কি জানেন, আপনি কি জানেন আমার প্রিয় ভাইরা, যে নাহক হত্যা করা, অন্যায় ভাবে হত্যা করা কত বড় গুনাহ? চলুন কোরআনের একটা আয়াত শুনুন, তাহলে বুঝতে পারবেন। রব্বুল আলামিন বলেন, যদি কোনো মানুষ এই পৃথিবীতে অন্যায় ভাবে কোনো মানুষের জীবন নাই, কোনো মানুষকে হত্যা করে, তাহলে সে যেন পুরো মানব জাতিটাকে হত্যা করে দিল। যদি কোনো মানুষ কোনো মানুষের জীবন বাঁচায়, তাহলে সে যেন পুরো মানব জাতিটাকে বাঁচিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথাকার আল্লাহ কোরআনের এটা আয়াতের তর্জমা করলাম, চিন্তা করুন। তাহলে এই যে হাবিলকে হত্যা করা হলো, কাবিল যে হাবিলকে হত্যা করে দিল হিংসার কারণে, তাহলে এই হত্যা করা কত বড় পাপ, বোঝা গেল না? তাহলে পৃথিবীর কোনো মানুষ যদি হিংসা করে, তাহলে সেই নিজেই হিংসার আগুনে জ্বলে পুড়ে মরবে। আরে হিংসা করে কিছু করা যায়? হ্যাঁ, আপনি বলে ভাবছেন যে আমাদের গ্রামের ওই লোকটা বড় লোক হয়ে যাচ্ছে, আমি কেন হতে পারি না? তখন আল্লাহ আমার গ্রামের ওই মতিবুর রহমান, আমাদের গ্রামের ওই আব্দুল খালেক, আল্লাহ তুমি ওকে ধ্বংস করে দাও, ওকে ওর ব্যবসা বাণিজ্য ডুবিয়ে দাও, ওর দোকানে আগুন লাগিয়ে দাও, ওর গুদানে আগুন লাগিয়ে দাও, আর তুমি বড় লোক করে দাও। এইভাবে দোয়াগুলো করে না? আল্লাহ ও চাকরি পেয়ে গেল, আল্লাহ ক্যান্সেল করে দাও, আমাকে চাকরি দিয়ে দাও। ও এর ব্যবসা করতে করতে এত উপরে উঠে গেল, আল্লাহ বন্ধ করে দাও, আমাকে উপরে উঠাও। এই যে হিংসা, একটা লোক উন্নতি করলে আরেকটা লোক জ্বলে, এই জ্বলন পড়ন, এটাকে কি বলে? এই মা বোনেরা আপনাদের মধ্যে ওটা কিন্তু আছে, লক্ষ্য করবে, এটাকে বন্ধ করতে হবে। দেখা গেল যে কেউ উপরে উঠছে আর কেউ নিচে নামছে, বা কেউ এমন জায়গাতে আছে, ওর জন্য হিংসা হচ্ছে। আপনার ছেলেটা ফার্স্ট পেল আর তার ছেলেটা ফার্স্ট হতে পারলো না, সে তখন বলে হিংসা, আল্লাহ ওর ছেলেটা ফেল করে দে, আল্লাহ ওর ছেলেটাকে ডাউন করে দে। না, হিংসা করা যাবে না। হ্যাঁ, আপনি চেষ্টা করুন, আল্লাহ তুমি আমাকে ধন সম্পদশালী করো, তুমি আমাকে প্রতিষ্ঠিত করো, তুমি আমাকে কবুল করে নাও। তুমি দোয়া করো না আল্লাহর কাছে, তুমি অন্যকে দেখে জ্বলছো কেন? অন্যকে দেখে জ্বলার মানেই হলো হিংসা। এই হিংসা করা যাবে না। কারণ মনে রাখবেন, এই পৃথিবীতে যারা হিংসা করেছে তারা কোনোদিন সফল পুরুষ হতে পারে না। আল্লাহ যদি আপনাকে কবুল করে নেয়, আল্লাহ যদি আমাকে কবুল করে নেয়, আমার পিছনে যদি হাজারো মানুষ লাগে হিংসার বশত, আমার কিছু করতে পারবে? কেউ করতে পারবে না। মনে রাখবেন, আল্লাহ কবুল করলে পৃথিবীর কোনো শক্তি ঠেকাবার ক্ষমতা নাই। সুতরাং হিংসা করবেন না। হিংসা এমন একটা বস্তু, হিংসা এমন একটা বস্তু যে হিংসা যেমন আগুন কাঠকে পুড়ে ছারখার করে দেয়, এই হিংসা মানুষের সৎ কর্মগুলোকে, নেক আমলগুলোকে পুড়ে ছারখার করে দেয়। বুঝা গেল না? আপনি যত হিংসা করবেন, যত হিংসা করবেন, যত হিংসা করবেন, দেখবেন হিংসা করতে করতে আপনার জীবনে আমলের ছিঁড়াফোঁটা থাকবে না। কারণ যতই হিংসা করছেন আপনার নেক আমলগুলো কি হচ্ছে? পুড়ে যাচ্ছে।